ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আমাদের তরুণ সমাজ কিন্তু এই রাজাকারদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ওই ৭১-এর ঘাতকদের জায়গা বাংলাদেশে হবে না। আমাদের বিজয় দিবস যখন পাকিস্তানি বাহিনী এবং তার দেশীয় সহযোগী জামাত ইসলামের যে অর্গানগুলো ছিল, আলবদর, আল শামস, তাদেরকে নিয়ে যে আত্মসমর্পণ করলো, তখন কিন্তু আপনি খেয়াল করবেন যখন পাকিস্তানি বাহিনী এদেশে চলে যায় তার শীর্ষরা বলে গেছিল এই যুদ্ধ জারি থাকবে। আর এই পরাজিত জামাতরা, তাদের তৎকালীন নেতারা বিদেশে যেয়ে কিন্তু পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি করেছিল। তারা তাদের ওই সংগ্রামটা কিন্তু জারি রেখেছে। এইবারের গণ অভ্যুত্থানে নানা শক্তি ছিল, তা আমরা দেখতে পাই এ ধরনের স্বাধীনতা বিরোধী শক্তি এবং দক্ষিণপন্থী শক্তি তারা সংগঠিত হয়ে আমরা যারা প্রগতিশীল শক্তি এই গণ অভ্যুত্থানে ছিলাম তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান তারা নিয়েছে। তাদের দুঃসাহস এমন পর্যায়ে পৌঁছেছে যে আমাদের বুদ্ধিজীবী দিবসে, বিজয় দিবসে আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তাদের অবস্থান ঘোষণা করছে। এবারে তাই আমাদের এই বিজয় দিবস পালন করতে হচ্ছে তাদের বিরুদ্ধে আরেকবার রুখে দাঁড়ানোর অঙ্গীকার ঘোষণার মধ্য দিয়ে। আমি এই ব্যাপারে অনেকগুলো ইতিবাচক ঘটনাগুলো দেখতে পাচ্ছি। সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের তরুণ সমাজ কিন্তু এই রাজাকারদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। সুতরাং এই তরুণ সমাজ তারা পথ হারাবে না। আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জন ৫৪ বছরে যারা ক্ষমতায় ছিল তারা প্রকৃতপক্ষে আমাদের সাধারণ মানুষের স্বাধীনতা এখনও এনে দিতে পারে নাই। তা আমি মনে করি যে স্বাধীনতার ঘোষণায় যেটা ছিল সাম্যের সমাজ গড়া, মানবিক মর্যাদা মানুষকে দেওয়া এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, যেটা ৭২-এর সংবিধানের ৪ মূলনীতির মধ্যে অন্যতম, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্রের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে। আমরা আগামী দিনে ওই সমাজ গড়ে তুলব, এই প্রত্যয় নিয়েই আমরা এবার বিজয় দিবস পালন করছি এবং এই সংগ্রাম আমরা জারি রাখতে পারলে ওই ৭১-এর ঘাতকদের জায়গা বাংলাদেশে হবে না।